করুন, নবী নিজের দুধটাকে অপরকে খাওয়ালেন। আর আমরা বিয়ের বাড়িতে হোক আর যে কোনো আত্মীয় স্বজন অনুষ্ঠানের বাড়িতে হোক না কেন, খাবার যখন দিচ্ছে খাওয়াচ্ছে তখন জবরদস্তি করে। একটা গরিব মানুষ নিয়ত করে এসেছে, অনেক দিন ধরে মাংস খাই নাই, আজকে অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, আজকে পেট ভরে মাংস খাবো এই নিয়ত করে এসেছে। কিন্তু খাওয়ানেওয়ালারা কি করে, হুজুর এই নেন হুজুর, আরেকটু নেন হুজুর, আরেকটু নেন হুজুর, আমি খাবো না, জবরদস্তি। জাকির ভাই আমার তরফ থেকে এক পিস নিতে হবে, আমার তরফ থেকে এক পিস নিতেই হবে। আমি বলছি আরে ভাই আমি নিব না, খাবো না, দরকার নেই, এত জোর কেন করছো? না আপনাকে খেতেই হবে। আর যে গরিব মানুষ খাওয়ার জন্য এসেছে ওর পাতে একবার দিয়ে আর দ্বিতীয়বার যাইনি ওর কাছে। যে খাওয়ার জন্য আছে বসে তার দিকে যাই না, আর যে খাবে না তাকে জবরদস্তি করছে। এলাকে দমদমিয়ার মধ্যে সেদিনকে বলেছিলাম, বুঝলেন, জবরদস্তি আমাকে খাওয়াচ্ছে। আর একজন এসে বলছে জাকির ভাই অনেকদিন পর আপনাকে পেয়েছি, এক পিস সন্দেশ নিন। আলাম শোনো, যেগুলো প্রয়োজন নেই অসুবিধা আছে সেগুলো কেন দিচ্ছ? যদি সত্যি আমাকে ভালোবাসো 10,000 টাকা আমার পকেটে ভোট দাও, এখন তো পয়সার দরকার এখন আমার, বহু টাকা খরচা হয়েছে, আমি নিব না, তাও জবরদস্তি আমার পকেটে ভোট দাও। জামা কাপড় আমার ব্যাগে ভরে দাও, আমি নিব না, তাও আমার ড্রাইভারকে বলো না হুজুর নিতেই হবে, নিতেই হবে, গাড়িতে ভোট দাও। ওয়া দিবে না, পরের মাল পেয়েছো তো ফ্রিতে, ওইটাকে বলছি আরেক পিস লাও, আরেক পিস লাও। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের আখলাক কিরকম, হাই রে হাই রে হাই রে, বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো আপনাদের? বাবা ঠিক আছে। তাই এবার করলো কি, চিন্তা করে দেখুন, এই রকম করোনা সোনামুখী তোমাদের আদর্শ অনেক সামনে পড়ে রয়েছে। তোমাদের আখলাক যদি ভালো হয়, তোমাদের আদর্শ যদি ভালো হয়, জেনে রাখো দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। এরই জন্যই তো গুরু নানক বলে, হে বৎসরা কোথায় দৌড়ে বেড়াও আর কোথায় ছুটে বেড়াও, নিজেকে কামিয়াবি পাওয়ার জন্য, নিজেকে লাভবান হওয়ার জন্য দিক বিদিক রাস্তায় রাস্তায় ভটকে বেড়াও। আরে তোমাদের ভাগ্য যে তোমাদের দুনিয়াতে তোমাদের সামনে এমন একজন মহামানব আবির্ভাব হয়েছে। যদি মনে করো দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন তুমি তো মরে যাবে, আজকে হোক বা কালকে হোক, একদিন তো তোমাকে মরতে হবে, তোমার ধন সম্পত্তি সমস্ত মানুষ বিলীন করে নিবে। আর যদি মনে করো তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তুমি মরে যাওয়ার পরে তোমার নাম দুনিয়ার মানুষ করবে, একটা পথ করতে হবে, কি? ওঙ্কারা হেরি চর্চ নমো নমো হে। পৃথিবীর বুকে যদি মনে করো তোমার মানুষ চর্চা করবে, গুণগান করবে, মরার আগে নবী মুস্তাফার জিকির আজগার চর্চা করতে থাকবে। তুমি মরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ তোমার চর্চা করবে। মারহাবা বলেন। কোন নবী চিন্তা করুন, কেমন নবী আর কোন নবীর কথা বলা হয়েছে। আরে কেমন নবী, অনেকজন বলে কেন ওই নবীকে মানতে যাব, অনেকজন বলে ওই নবীর কথা কেন মানবো, ও তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালাদের নবী, ওরাই তো নবীকে মানবে, ওরাই তো ফলো করবে, আমরা কেন নবীকে মানতে যাব? জেনে রাখো মুসলমানের নবী শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য নবী মুস্তাফা রহমত হয়ে এসেছেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ, মহান স্রষ্টা যেমন সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন মহান আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। বুঝতে পারলে? কেমন নবী চিন্তা করুন। অনেকজন বলে চিল্লাইও না, মা বোন চাচাও না, সোনামুখী কলজা আমার, তোমরা ভালো গো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখো। শোনা, তোমাদের জন্য অফার আছে। মমতাজে 1000 টাকা দিচ্ছ, তোমাদের যে 1000 টাকা বেড়েছে এর জন্য তোমাদের উপর অবদান কোনো মৌলবীর নাই, আমার অবদান বেশি রয়েছে। ইন্টারনেটে দেখবে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে বড় বড় সেলিব্রিটি নেতা মন্ত্রী তাদের সামনে আমার ওয়াজ রয়েছে, বিভিন্ন স্টেজে, হ্যাঁ বিভিন্ন কলেজে যখন সেলিব্রিটি হিসেবে 2-4 মিনিট ভাই, আমি শুধু তো জালসা মঞ্চের বক্তা নয়, সব স্টেজই করতে হয়। তা বলে ওই অন্যান্য দুনিয়াবি রং তামাশার স্টেজ নয়, বুঝলেন? হয়তো কোনো জায়গায় গেস্ট হিসেবে কোনো হয়তো অনুষ্ঠানে কেউ ডাকলো, সেটা আলাদা বিষয়। তো এই হচ্ছে ব্যাপার। তেরি লেগেই তো শোনো, তোমাদের লক্ষ্মী ভান্ডারের জন্য আমি বেশি নিবেদন করেছি। তবে সামনে তোমাদের খুব 2025-এ অফার আসছে, তোমাদের বেতন বাড়ছে, কত টাকা করে বাড়বে আর কবে থেকে পাবা এখন বলবো না, পরে বলবো, লাস্টের দিকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো, বুঝলে তো? চিন্তা করো না, দোয়া করব ভুল করে যেন অন্যজনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসে, বুঝলে তো? আর যদি টাকা দান চাইবো, যদি না দাও তাহলে এমন দোয়া করবো এই যে ফিঙ্গারই মিলবে না,
শেষ বেলায় তখন তোমার লিঙ্কও হবে না, ওই আপডেটও হবে না, টাকাও পাবে না, সব গেল। রিলেকে বলছি, হ্যাঁ মেয়ে ছেলে বলছে ভালো তুই চাকরি পাবি, ঠিকই তো ঠিকই তো, ওরা মনে মনে বলছে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা বেশ ঠিক আছে, দেন মেয়ে ছেলে 100 টাকা দিয়েছে, ওই 100 200 রাখিয়েন না, খুঁজছা কখন পকেটে বললি, যখন চাইবো যখন দিবেন। হ্যাঁ, তো যাই হোক, মা বোন সত্যি খুব ভালো গো, আল্লাহ আপনাদের এদিকের মা বোন খুব ভালো। মা বোন তোমরা ভালো থেকো, আমার সোনামুখী মা, কলিজার টুকরা, তোমরাই তো ভালো গো। তোমাদের সরকাররা তোমাদেরকে আমাদের দরকার, তোমাদের বিরুদ্ধে কথা বলে তো লাভ নেই। কারণ আমি একটা দিন জলসা করতে এসে মেয়েদের ব্যাপারে বলে কি দরকার, মেয়েদের বিরুদ্ধে বলে তো আমি তো পালিয়ে যাব, কিন্তু বিপদে পড়বে এলাকার মৌলবীগুলো, ইমামগুলো, ওদের ভাত তো ওদের হাতে, বুঝলেন তো। যখন ওর বাড়িতে পালি পড়বে, রান্না বান্না ওরাই তো করবে, আপনি তো শাকসবজি বাজার করে এনে দিয়ে চলে গেলেন, কিন্তু রান্না বান্না ওরাই দিবে। যদি ভাতের তলে বীজ ভরে দেয় তাহলে তো সব গেল ভাই। এরই লেগে বলছি মা বোন তোমরা ভালো, আর যা বলছি তোমাদের লেগে তোমরা মাইন্ড করবে না, ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি, তোমরা খুব ভালো, চিন্তা করো না। একবার মোহাব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বলছে শোনো, ওই যে মহান আল্লাহর তরফ থেকে আবির্ভাব হয়েছে, কে না তো ওই যে মহামানব আবির্ভাব হয়েছে, বলে তাই নাকি শুনে রাখো, আল্লাহ যেমন সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। হিন্দু ভাইরা বলে, আমার সনাতন ভাইরা বলে, মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ কোনোদিন স্বর্গ যেতে পারে না। আমরাও বলি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। আমরাও বলি, ওরাও বলে। আবার আমরা যারা হাক্কানি বেরেলি তারা বলে আল্লাহর নবী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যত ইবাদত করো, যতই মুত্তাকিন হয়ে যাও, আল্লাহর নবী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এখানে কিছু মানুষের অ্যালার্জি হয়ে যায়। আরে ভাই কথাটা আগে বুঝ, কথাটা বুঝ, না বুঝে কেন উল্টো পাল্টা মন্তব্য করছিস? বলে কেমন করে? হিন্দু ভাইরাও যেমন বলেন মহান স্রষ্টার কৃপা ছাড়া কেউ কোনোদিন স্বর্গ যেতে পারে না, আমরা বলি আল্লাহর নবী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। দুটো কথাই হলো এক। বলে কেমন করে? কৃপাময়ী সংস্কৃত ভাষা, কৃপা মানে হচ্ছে করুণা, বাংলাতে বলি দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আরে গাধা, দয়া হলো বাংলা ভাষা, এর আরবি হলো রহমত, আর রহমত ছাড়া মানে রহমত আর অন্য কেউ নয়, রহমতটাই তো হলেন আমার নবী মুস্তাফা, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তাই লাখ কথার একটা কথা সমান, আল্লাহর রাসূল ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। বুঝতে পারলেন? তাই লেগেই বলছে শোনো, ওই মহামানবকে তিনার চর্চা বেশি বেশি করো। বলে কেমন করে? তখন অনেক ভাইরা বলে জাকির ভাই, তুমি যেই মহামানবের কথা বলছো ওটা তো আমাদের কথা বলা হয়েছে, তোমার নবীর কথা বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমার নবীর কথা বলা হয়েছে। বলে কেমন করে? চন্দ্রিমা কুণ্ঠকারী পৃথিবীর বুকে ওই যে মহামানব আবির্ভাব হবে, আসার পরে আসমানের চন্দ্রকে দু টুকরা করে দিবে। আসমানের চাঁদ দু টুকরা কোন মোল্লা করেনি, রাসূলুল্লাহ করেছেন। তাই বলছে শোনো, ওই নবীকে প্রয়োজন আছে, উনি সেই মহামানব। বলে কেমন মহামানব? পৃথিবীর বুকে পূর্মিদাম পুণ্য নমহা, পৃথিবীর বুকে আচ্ছা বলো তো দেখি, চন্দ্রর রয়েছে, সর্বশক্তিমান হলো চন্দ্র, সর্বশক্তিমান হলো সূর্য। চন্দ্র রয়েছে বলে রাত্রে জ্যোৎস্নার আলো দেখো, সূর্য রয়েছে বলে দিনের মুখ দেখতে পাও, উজালা দেখতে পাও। সূর্য আর চন্দ্র রয়েছে বলে দিন আর রাত্রি তোমাদের জীবন যাপন করো। একবার যদি সূর্য আর চন্দ্র স্ট্রাইক হয়ে যায়, ধর্মঘট করে যায়, পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, কিসসা খতম হয়ে যাবে। তাই গুরু নানক বলে শোনো, পৃথিবীর বুকে ওই আসমানের চন্দ্র আর আসমানের সূর্য যদি না উদয় হয়, পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে, পৃথিবী ক্লোজ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু টেনশন করবে না। বলে কেমন করে? মহানবম পধারিত ভূমণ্ডলী, পৃথিবীর বুকে ওই মহান নবীকে এক জায়গায় দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। বুঝলেন? আল্লাহু আকবার বলেন। তাই সেই নবীর
আদর্শকে যদি মানতে পারো তোমরা এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। তাই জেনে রাখো সেই নবী মুস্তাফার আদর্শ কত সুন্দর। দেখুন নবী আমার বললেন, আজকে তুমি ঘুমো, তোমার যাও আমি পেশাই করে দিচ্ছি। এখান থেকে বলছিলাম, আগে বলবো না ছেড়ে দিব? বলেন বলবো? সত্যি বলছেন? বাহ, কারা কারা শুনবেন হাত উঠান। বাবা বাবা, এখন সবাই হাত উঠাবেন না, অন্য সময় তো বাবা ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, বডি পাকিস্তান মাথা কারগিল। আমার তো পুরাতন ডায়লগ হয়ে গেছে এগুলো সব। কতজন বলে জাকির ভাই তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে সে হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। বুঝলেন বাবা সোনা? মহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বলছে শোনো, তোমার যাও আমি পেশাই করে দিচ্ছি। নবী মুস্তাফা আমার বললেন, বেলাল কিন্তু ঘুমিয়ে আছে আর বারবার এমনি করে দেখছে যে লোকটা আছে না চলে গেল। যদি চলে যায় আমি তো ফেঁসে যাব। কি এমন দরদি রে, কেউ জিজ্ঞাসা করে না। আর এই মানবটা আমাকে দুধ পান করালো, আমার জও পেশাই করে দিচ্ছে। যাই হোক, বেলাল ঘুমিয়ে পড়লেন। নবী আমার জও পেশাই করার পরে এবার করলো কি, ওই জও আটার বস্তাটা তার মাথার কাছে রেখে নবী চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন হয়ে গেল। পরের দিন আবার দেখছে বেলাল ওই জও পেশাই করছে ফাঁকা ময়দানে। নবী আমার আসার পরে বলছে, বেলাল আজকে তোমাকে জও পেশাই করতে হবে না, আজকেও তুমি এখন আরাম করো, তোমার জও পেশায় আমি করে দিচ্ছি। বেলাল হাত ধরে নিয়েছে, আগে বলুন আপনার পরিচয়টা কি, কে আপনি গো? এতদিন ধরে মক্কার উপর আমার খারাপ নির্দেশন ছিল, এখন আপনাকে মিলার পরে কাল থেকে আমার মন পরিবর্তন হয়ে গেছে। আপনি কে? আপনার পরিচয়টা দিন। বললে শোনো, আমি আর অন্য কেউ নই, আমি হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম প্যারা মুস্তাফা, আমি আল্লাহর তরফ থেকে রসুল হয়ে দুনিয়ার বুকে আগমন হয়েছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে হুজুর গো, আমি যা বলবেন বলেন, কাল থেকে আপনার দিওয়ানা হয়ে গেছি। আপনার আদর্শ যদি এত সুন্দর হয়, আপনার ধর্ম কত সুন্দর হবে। আপনার ধর্মকে প্রাধান্য দেনেওয়ালা মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে। হুজুর আপনার হাত বাড়িয়ে দিন, আর আপনি যেই ধর্মের প্রচার করেন আমাকে সেই ধর্মের অনুসারী করে নিন। নবী মুস্তাফার হাতে হাত দিয়ে পড়ে নিলেন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার কিন্তু বেলাল কলমা পড়েছে সবাই জানে না। একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, যেই বেলাল এতদিন মূর্তির সামনে মুথা মারা করত, এখন কিন্তু বেলাল আর ধূপবাতি জ্বালাই না, তার সামনেও হাজির দেয় না। মালিক কিন্তু বুঝতে পারছে কি ব্যাপার রে, এর চরিত্রের মধ্যে পরিবর্তন দেখতে আছি। কিন্তু জেনে রাখো, বেলাল যখন অবশেষে থাকতে আর পারল না, এর চরিত্র দেখে আখলাক দেখে বুঝতে পারলো নিশ্চয় কিছু তো ব্যাপার রয়েছে। কিন্তু ধরা পড়লো কোন দিনে যে বেলাল যে মুসলমান হয়েছে? কোন দিন ধরা পড়লো জানেন? যেদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাস্তার ধারে সবাই মিলে মক্কাবাসীরা পেটাচ্ছিলেন, শাস্তি দিচ্ছিলেন, কষ্ট দিচ্ছিলেন, আর ওই পথের সাইড দিয়ে উমাইয়া বিন খালদ আর হযরত বেলালকে সঙ্গে করে নিয়ে যেতে যাচ্ছিলেন। এবার বেলাল ছিলেন সুস্থ সবল শঠান দেহর পুরুষ ছিলেন। সঙ্গে সঙ্গে উতবা বলল, এই উমাইয়া, তোমার ওই বেলাল তোমার যে গোলামটা আছে ওকে একবার ডাকো, আমাদের কাছে পাঠাও। বলে কেন? বলে এই যে আম্মার বিন ইয়াসির আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মেরে দিয়েছে, নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে, আজকে কি এত মারছি কিন্তু কোনো মতেই কলমা ছাড়ে না। তোমার বেলালের গায়ে অনেক শক্তি, একবার বেলালকে ডাকো, ওর হাতে চাবুক দিয়ে ওর হাতে মার আমরা খাওয়াবো। কিন্তু এরা জানে না যে বেলাল মুসলমান হয়েছে।
বেলালও মুসলমান হয়েছে, এরা জানে না। অবশেষে করলো কি, হযরতে বেলালের হাতে যখন চাবুক দিয়ে দিল, বেলাল তাকাচ্ছেন, আর আম্মার বিন ইয়াসির কিন্তু জানেন যে বেলালও মুসলমান আছে। উনি মনে মনে বলছেন, বেলাল ভাই, তুমি কোন রকম ভাবে, আমার কষ্ট হচ্ছে হো, চাবুকের বাড়ি দুবারই আমাকে লাগিয়ে দাও, একবার আঘাত করে দাও, কারণ আমি কষ্ট পাচ্ছি পাই, এরা যেন তোমাকে কষ্ট না দেয়। তুমিও তো মুসলমান, এরা কেউ জানে না, আজ যদি তুমি আমাকে আঘাত না করো তাহলে এরা জেনে যাবে। এই মনে মনে বলতে আছেন, কিন্তু বেলাল দেখুন, উনি দোগলা মুসলমান নয়। উনি করলেনটা কি, চাবুকটাকে নিয়ে বেলাল যেমন আম্মার বিন ইয়াসিরের দিকে মারতে যাবে, মারার সঙ্গে সঙ্গে চাবুকটা ঘুরিয়ে নিয়ে উমাইয়া বিন খালফের দিকে চাবুক করে দিল। বললে, শুনে রাখো এই গাদ্দারেরা, তোমরা কি ভেবে নিয়েছো আম্মার বিন ইয়াসির শুধু একাই মুসলমান হয়েছে? ওরে অনেক আগে আমিও নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমনই বললেন, এরা সবাই অবাক হয়ে গেল। বুঝলেন, বেলালকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো নাও বলে পারতে। বলে, শোনো, আমি দোগলা মুসলমান নই, আজকে যা হবার হবে, কিন্তু জেনে রাখো বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। হ্যাঁ, নবীর কলমা কোনোদিন ছাড়বো না। আমি যে নবীর দিওয়ানা হয়ে গেছি। এই বেলাল এমনই একদিন হলো যে নিজের জীবন পর্যন্ত নবী মুস্তাফার জন্য দিয়ে দিয়েছেন। নবীর জন্য কত কষ্ট সহ্য করেছেন, শেষ পর্যন্ত ওদিকে আমি যাচ্ছি না, ওদিকে তো আপনাদের শোনা ঘটনা। সেই হযরতে বেলালের মতন আশিক হতে হবে। কেন? বেলাল কিসের জন্য নবীর হাতে কলমা পড়েছিলেন? কোন ধন দৌলতের জন্য নয়, নবী মুস্তাফার আখলাকের কারণে বেলাল মুগ্ধ হয়েছিল, দিওয়ানা হয়েছিল। তাই আবু তালহা বলছে, শোনো, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত নবীর দরওয়াজায় যাব, কোনদিন নবীর দরওয়াজা ছাড়বো না। তাই ইহুদিকে সাইড করে হযরতে আবু তালহা সন্তানকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বিবি জিজ্ঞাসা করে, স্বামী, নবী কি বললে? বলে, চিন্তা করো না, নবী বলেছেন আমার ছেলে সুস্থ আছে, যদি মরেও যায় আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, যদি বেঁচেও যায় তাও জানতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখান থেকে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, আবার ঠিক জায়গায় এসছি না? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। সামনে বলবো না, ছেড়ে দিব বলেন, আপনাদের বিরক্ত লাগে না? সত্যি বলছেন? সত্যি নবীর দিওয়ানা তো বটে। আহা, তো নবী মুস্তাফাকে ভালোবেসে এখানে 5 জন ব্যক্তি নাই, 5 জন ব্যক্তি নবী মুস্তাফার জন্য 5,000 করে টাকা দিবেন। 50,000, 20,000, 25,000 ওগুলো আপনারা দিবেন, আপনার আলাদা বিষয়। কিন্তু নবীর খাতিরে, নবীকে ভালোবাসার জন্য দেখি 5,000, বেশি নয়। আমার বক্তব্যে সব রকমই থাকে, বুঝলেন তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখনই আমরা তো কালেকশন বক্তা নন, কিন্তু আজকে কেউ নেই, এরই জন্যই হ্যাঁ নবীর মাদ্রাসা বলুন, মসজিদের জন্য, খোদার ঘরের জন্য হ্যাঁ কিছু একটু যদি করে দেয়, কদিনকার দুনিয়া বাবজি, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। কি হলো? ওখানে বসছেন, আমি ভাবলাম লোকটা কিছু হলো নাকি। জি জি জি, ওরকম হতেও পারে। তো আসলে আমার শারীরিক অসুস্থ, বুঝলেন তো, খুব প্রবলেম, কখন যে কি হয় বোঝা বড় মুশকিল। হ্যাঁ, খুব টেনশনের মধ্যে আছি, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, বুঝেছেন? এই মসজিদের ইমাম সাহেব অসুস্থ আছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনাকে সুস্থ করুক। হ্যাঁ, তার ওসিলাতে আল্লাহ আমাকেও যেন আগে সুস্থ করে, বলেন আল্লাহুম্মা আমিন। মেলা লোকে জাল সালিয়ে থুই আছি, যদি না যায় কি গাল দিবে, ওরা তো বুঝবে না, বুঝতে পারছেন? হ্যাঁ গো, হ্যাঁ, খুব টেনশনের মধ্যে আছে, জানি না, তবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করে। ওই আনারুল ইসলাম ফোনে, নারায়ে তাকবীর, আনারুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। একজন হয়েছে, আর একজন আনারুল ভাইয়ের জোড়া, আর একজন নাই কেউ 10,000 বালা 5,000, কিন্তু 5টা চেয়েছে, ওদিকে ভুলিয়েন না, বুঝলেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। মা বোন তোমাদেরকেও বলি সোনামুখী, हाँ इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में। उधर के हाथ उठा, हाथ देखा, পয়সা দেব না। আসলে চোরের নজর কিন্তু পকেটের দিকে থাকে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, লোকাল বাসগুলো যেমন কেউ যদি হাত এমনি করে তো ভাবলে আমরা দাঁড়াতে বলছে,
সঙ্গে সঙ্গে বাস স্লো করে দেবে। এরকম হচ্ছে ব্যাপার। যাকে চিন্তার কোনো কারণ নেই। একজন হয়েছে 10,000 টাকা, আনারুল সাহেবের জোড়া, আর কেউ নেই। আরেকজন দিবেন 10,000 টাকা, ইনশাল্লাহ দিবেন। আমার মন বলে আপনারা এখানে আছেন, যিনারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, শুনুন, আমরা হচ্ছি স্ট্যান্ডার্ড ফকির, শুধু পয়সা নয়, যা দিবেন তাই দিব, কোনো ব্যাপার না, যা দিবেন তাই নেব। হ্যাঁ, দোয়া করবো আল্লাহ পাক আপনাদের ছেলে পেলে সকলকে যেন ভালো রাখেন। শুনেন বাবাজি, নিজের জন্য কোনো কিচ্ছু নেই, আজকে আছেন কালকে নাও থাকতে পারে, নিজের বলে কোনো কিচ্ছু নেই গো। যা ইনকাম করেছেন, যা করেছেন, ও সব এখানে থেকে যাবে, চলে যাবে। যেই জিনিস কর্মটা আপনি করে যাবেন, সেটাই আপনার আখিরাতের পুঁজি, সেটাই সঙ্গে যাবে। সোনামুখী বাপজিলালরা আমার, ইনশাল্লাহ তাড়াতাড়ি করে, বেশি দেরি করবেন না। আর একজন আমার ইউটিউব ভাইরা, আমার একজন কোথা থেকে এসেছে জানি না, আল্লাহ পাক এদের সকলকে আবাদ রাখুক। এরাও যে কষ্ট করে দিনরাত মেহনত করে, কিন্তু আমি কিছু কিছু দেখতে পারি না। কিছু কিছু জায়গায় কি জানেন তো, মানে ওই যে মানে এক জায়গার কথা এক জায়গায় লাগিয়ে দিয়ে, মানে এডিটিং, দেশের পরিস্থিতি এরা বুঝবে না, ভিডিও ছেড়ে যায়। কিন্তু আমাদের মুর্শিদাবাদ, আমাদের সব জায়গার পশ্চিম বাংলার ইউটিউবাররা অনেক ভদ্র, অনেক ভালো। তো যাকে, হ্যাঁ, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে আবাদ রাখুক। তো যারা যখন কষ্ট করে এসেছে, ওদের জন্য একটা শর্ট ভিডিও দিয়ে দিই, তাই তো? দুলাইন मोहब्बत सुभान अल्लाह बोलें, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में। सुभान अल्लाह, कुतुबपुर हैदर, हाँ सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत। কুতুবপুরের হায়দার সাহেব 10,000 টাকার দাতা, 2,000 নগদ, 8,000 বাকি। আল্লাহ যেন না হয় ফাঁকি, দোয়া কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, যাই হোক, 2 জন হয়েছে, ইনশাআল্লাহ আরেকজন দিয়ে দেন, তাহলে 3 জন হয়ে যাবে, বেশি বলবো না, বুঝলেন তো? इसलिए तो जाते हैं उम्मती मदीने में के मुस्तफा बनाते हैं अरे जन्नती मदीने में। सुभान अल्लाह बोलें। হ্যাঁ, নাই আর 3 জন, বেশি নয়। সোনামুখী তাড়াতাড়ি করে, 2 জন হয়ে গেছে, আর একজন দিয়ে দিন 10,000 টাকা। জলদি করে, আপনারা যত জলদি করবেন তত জলদি ভালো হবে, মানে আমার দেরি হচ্ছে, বুঝলেন তো? কোরআন শরীফ গুলো না নিচের এখানে রাখবেন, মানে ওই টেবিলে যান। আর যারা কোরআন শরীফ দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব, আপনার দান কবুল হবে, কিন্তু কোরআন না দিয়ে কোরআনে পয়সাটা দিবেন, তাও তো কাজে দিবে। কোরআন শরীফ পড়ে আছে মসজিদে মাদ্রাসায় গাদা গাদা, আপনি কখন নিবেন বলেন? এনে দিচ্ছি, পড়ার কেউ লোক নাই, আর কোরআন শরীফ নিয়ে গাদি বোঝা লাগিয়ে দিচ্ছি। দান আপনার ওইটা নিয়ত কবুল হবে সোনামুখী, কিন্তু কোরআন শরীফের পয়সাটা দিলে অনেক কিছু কাজে দেয়, বুঝলেন তো? এরই লেগে বলবো, চেষ্টা করবেন যে কোরআন শরীফ না দিয়ে আপনি ওই টাকাটা যদি জলসায় দেন, তাহলে কাজে লাগবে। যাই হোক, তাড়াতাড়ি করে। আর একজন 10,000 টাকার দাতা নাই, না এখানে কেউ না, এখানে ইনশাআল্লাহ যোগ্য বাবা, যোগ্য ছেলে যারা আছেন, কোনো ব্যাপার নেই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন। 5 জন যে চেয়েছিলাম 5,000 করে, 5 জন ইয়াং যুবক ছেলে কেউ নাই যাদের বিয়ে হয়নি, তোমাদের জন্য অফার আছে। 2,000 টাকা দাও, কোথাও লাইন মারতে হবে না, দোয়া করে দিব, ভালো বউ পেয়ে যাবা। আর যারা বড় চাচারা রয়েছেন, আপনাদের যদি চৌকাট পাল্টাতে হয়, আর একটা দরকার থাকে, আপনাদেরকে 4,000 লাগবে। অফার সবারই লেগে আছে। হ্যাঁ, কি আছে, চিন্তার কোনো কারণ নেই। তাড়াতাড়ি করে 5,000 টাকা 5 জনকে বলেছি, দেখি ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা দিবেন। সুবহানাল্লাহ। এই দেখেন মাইদুল ভাই, এই দেখেন মাইদুল ভাই 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। 3 জন হয়ে গেছে 10,000 টাকা। আমি 3 জন চেয়েছিলাম নাকি, তো 3 জন আর বিজোড় করে লাভ কি? আর 2 জন করে দেন, 5টা হয়ে যাবে, এক হাতের 5টা। পাক পাঞ্জাতের অনেক নেই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝলেন তো? তো যাকে 5 ওয়াক্ত নামাজের ওসিলাতে 5 জন হয়ে যান, তাহলে আর চিন্তা নেই, বলবো না। যারা যারা পয়সা নিয়ে আসেন নাই, এখানে নামটা তো লিখিয়ে যাবে,
নামটা লিখিয়ে যান। আজ না পারলে কি আছে, দুদিন পর দিবেন, 2 মাস পরে দিবেন, নইলে সামনে বার জলসা হতে জলসার আগে দিয়ে দিন। তাও যদি না হয় তো কোনো ব্যাপার নেই, মরার পরে দিয়ে দিবেন। আর কত সুযোগ দিব বলে? হ্যাঁ, আজকাল মরার পরেই তো এটা হচ্ছে। হ্যাঁ, মরার আগে কিছু না, কিন্তু মরার পরে তখন চিকন ভালোই হচ্ছে। যাই হোক, 3 জন হয়েছেন, আর 2 জন যোগ্য বাবার যোগ্য ছেলে। তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা দিবেন। এখানে বাদ্য সোনামুখী আমার জেনে রাখবেন, দান দিলে কখনো ফুরাই না। দান এমনই একটা জিনিস, আপনি জানেন যে দান কত বড় জিনিস? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলতে আছেন, একটা নবী মুস্তাফার হাদিস, একটা আল্লাহর রাস্তায় দান করলে পরে তার পরিবর্তে 10টা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এর পরিবর্তে কত বালা মুসিবত আপনার উদ্বানিত হয়। তাড়াতাড়ি করে জলদি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বাবা মারা গেছে, বাবার জন্য আর দাদার জন্য। আচ্ছা, একজন 5000 টাকা দিয়েছে, তার বাবা মরে গেছে আর মুখ বলছে, আর তার দাদার জন্য আল্লাহ ইনশাআল্লাহ তার নেকদানকে কবুল করুক। 5000 একটা হয়েছে, দুটো 10,000 দরকার আছে, আর 5000 তো 5 জন বলেছি, একটা হয়েছে। তাড়াতাড়ি করে আর 4 জন, বেশি দেরি করেন না সোনামুখী। আমি আপনাদেরকে বিরক্ত করব না, তবে জেনে রাখুন আল্লাহর রাস্তায় দান করলে সেটা কোনোদিন বিফলে যায় না। ছেলেদেরকেও বলবো, তোমাদের শাশুড় শাশুড়ি কেউ মরে না, বউ মরে না, মা বোনরা অনেক ভালো আছে, স্বামীর জন্য দান করে গো। পরের ঘরে সংসার করে, তাও কিন্তু স্বামীকে ভোলে না, স্বামীর জন্য টাকা দেয়। আর কিছু কিছু পুরুষ আমাদের এমন আছে, এরা কোনোদিন স্ত্রীর নামে টাকা খুব কমই দেয়। হ্যাঁ, একজন দিয়েছিল 2000 টাকা অনেক দিন আগে, লাল নোট দিয়ে বলছে, হুজুর আমার স্ত্রী লেগে দোয়া করে দিবেন। তোর বেটা বলছে, আব্বা মা যে বেঁচে আছে, মা বলে মরা লেগে তো দিলেন, যদি দোয়া করতে মরে যায়। বুঝলি তো, এই হচ্ছে ব্যাপার। ওরকম নয়, তাড়াতাড়ি করে। আচ্ছা, নাজবুল 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, তাড়াতাড়ি করে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। ভয় লাগছে নাকি আপনাদেরকে? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। যারা যারা হাত উঠালে 1000 করে টাকা এনে দেন। জানি তো রু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হ্যাঁ, এইটাই তো হয়। আমরা তো শুধু স্বার্থপর দুনিয়ার, আমরা শুধু স্বার্থপর, বুঝলেন? যাই হোক, এখন কালেকশন হচ্ছে, ভিডিও করতে হবে না। সোহেল রানা 5000 টাকা, 2000 এখন আর 3000 বাকি। আচ্ছা, 3000।